আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, সিগমা একাডেমিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের অ্যানালাইটিক এন্ড ভেক্টর জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার 1 এর এক্সাম্পল 23, যেখানে বলা আছে যে একঘাতিক পদ অপসারণ করার পরে যে রূপান্তরিত সমীকরণ আসবে সেটি নির্ণয় করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, যদি তোমাদের কখনো সমীকরণ নির্ণয় করতে এমন বলে যে একঘাতিক পদ অপসারণ করে, একঘাতিক পদ অপসারণ বলতে আসলে কি বোঝায়? এই যে সমীকরণটি দেওয়া আছে, এখানে x এর ঘাত হচ্ছে 2, x এবং y এখানেও দুটি ঘাত রয়েছে, y স্কয়ারের ঘাত 2, কিন্তু এই যে 2xy এবং 4x, 2x এবং -4y, এখানে দেখো চলকের ঘাত কত করে দেওয়া আছে 1। এটা কি বলা হচ্ছে যে এক ঘাত বিশিষ্ট পদগুলোকে কি করতে হবে, আমাকে অপসারণ করতে হবে। এই ক্ষেত্রে আমার রূপান্তরিত সমীকরণটি যেমন আসবে তা হচ্ছে যে x স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস হচ্ছে c1। এখানে দেখো কোনো কি নাই, এক ঘাত বিশিষ্ট কোনো পদ নেই, এখানে c1 দেওয়া আছে। এখানে c1টা আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। এই c1 নির্ণয়ের জন্য আমাদের সূত্রটা হচ্ছে যে আলফা জি প্লাস বিটা এফ প্লাস হচ্ছে সি। এই সিটি হচ্ছে প্রদত্ত যে সমীকরণ দেওয়া আছে, প্রদত্ত সমীকরণের ধ্রুবক অংশ, প্রদত্ত সমীকরণের ধ্রুবক বা প্রদত্ত সমীকরণের ধ্রুবক। ঠিক আছে, প্রদত্ত সমীকরণের ধ্রুবক হচ্ছে কি এই সি। তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে যে এই যে সমীকরণটি আছে সেই সমীকরণটি থেকে আমার আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি এই সমীকরণটি নির্ণয় করে c1 এর মান নির্ণয় করো। এখন এই যে আলফা এবং বিটা এরা হচ্ছে কি পরস্পর কেন্দ্র, আলফা এবং বিটাটা কি কেন্দ্র। তাহলে আলফা বিটা নির্ণয়ের জন্য আমার সূত্র আছে, আলফা নির্ণয়ের সূত্র হচ্ছে এইচএফ মাইনাস বিজি ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার। এটি হচ্ছে আলফা সমান, এবং বিটা সমান হচ্ছে জি এইচ মাইনাস এফ ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার। তাহলে আমার এই সমীকরণে যদি বসায় দিই c1 পেয়ে যাবো, আর c1টা পেয়ে গেলে আমার সমীকরণ নির্ণয় হয়ে যাবে। তাহলে চলো আমরা আজকের যে সমস্যাটি আছে সেটি সমাধানের দিকে এগিয়ে যাই। শুরুতে আমাকে কি করতে হবে, যে দেওয়া আছে প্রদত্ত সমীকরণ কি এক্স স্কোয়ার 2xy প্লাস 3y স্কোয়ার প্লাস 2x মাইনাস 4y মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটিকে আমি যদি 1 নং সমীকরণ বলি, 1 নং সমীকরণ ধরে যে 1 নং সমীকরণের এক ঘাত বিশিষ্ট পদ অপসারণ করার পরে, অপসারণ কখন হবে, যখন মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করলে এক ঘাতিক পদ অপসারিত হবে। ঠিক আছে, এখন এই 1 নং সমীকরণকে কার সাথে তুলনা করতে হবে, যে 1 নংকে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx 2fy প্লাস c এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই। ঠিক আছে, তাহলে এখান থেকে তুলনা যদি করি, তাহলে a সমান কত, ax স্কয়ার এর মান হচ্ছে 1, b এর মান কত আসবে, y স্কয়ারের সহগ 3। আচ্ছা, তারপরে এখানে xy 2xy এখানে কত আছে 2hxy, তাহলে h এর মান কত 1। 1টা কিভাবে আসছে বুঝতে পারছো? 2hxy সমান যদি হয় 2xy, এই যে এখানে দেখো যে 2hxy সমান হচ্ছে 2xy, তাহলে ওই পক্ষ থেকে xy কাটা যাবে, 2 কাটা যাবে, তাহলে h সমান কত আসবে 1, তাহলে এই যে h ইকুয়ালস টু 1। আচ্ছা, তারপরে আমার কি সমান দরকার, g এর মান দরকার। g কত আসবে 2 ইনটু 1 ইনটু x, তার মানে g এর মান হবে 1। f এর মান কত আসবে, -4y আছে, মানে -4y যদি হয় তাহলে মাইনাস এরকম করে -2 ইনটু 2y, তাহলে এই যেটা এই 2 এর মান, এই 2টাই কত আমার f, কত আসবে সামনে একটা মাইনাস, এই যে -2। ওকে, আর c এর মান কত আসবে -1। বাস, আমরা এখান থেকে এই সমীকরণ থেকে পেয়ে ফেললাম। এখন 1 নংকে আমার আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করতে হবে, 1 নংকে এত বিন্দুতে স্থানান্তর করতে হবে, স্থানান্তরিত করলে একঘাতিক পদ অপসারিত হবে, একঘাতিক পদ অপসারিত হবে। সুতরাং 1 নং এর রূপান্তরিত সমীকরণ, 1 নং এর রূপান্তরিত সমীকরণটা কি আসবে, x স্কয়ার প্লাস 2xy প্লাস 3y স্কয়ার প্লাস, এই যে দেখো তোমার আদর্শ ফর্মুলাটা কেমন ছিল, ax স্কয়ার, এই যে x স্কয়ার
2hxy প্লাস by স্কয়ার প্লাস c1, এই যে c1 ইকুয়ালস টু হচ্ছে 0। এটিকে আমি 2 নং সমীকরণ দিলাম। এখন আমাকে কি নির্ণয় করতে হবে? c1 নির্ণয় করতে হবে। তাহলে c1 নির্ণয়ের সূত্রটা কি? আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি। তাহলে এখন আলফা জি আমাকে নির্ণয় করতে হবে, যে এখন c1 সমান আলফা জি প্লাস বিটা এফ প্লাস হচ্ছে সি। ওকে, তাহলে আলফা আমাকে নির্ণয় করতে হবে না? আলফা সমান আমরা কি জানি? এই যে hf মাইনাস বিজি ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কয়ার। তাহলে লিখে ফেলি hf মাইনাস বিজি ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কয়ার ইনটু কত? জি, জিটা মান দেওয়া আছে কত? মাইনাস 1, এই যে ইনটু জি লিখে রাখলাম, প্লাস বিটা এফ প্লাস বিটা। বিটা নির্ণয় সূত্রটা কি? gh বা hg মাইনাস af ডিভাইডেড বাই হচ্ছে ab মাইনাস h স্কয়ার, ওকে, ইনটু হচ্ছে f প্লাস c। c এর মান কত আমার এখান থেকে তুলনা করে পাইছিলাম -1। তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাস। ওকে, তাহলে আমরা এখান থেকেও তো নির্ণয় করতে পারি, তাহলেই তো হয়ে যায়। hf, h এর মান বসাও, h এর মান কত? 1 ইনটু f, f এর মান কত আছে? -2। তাহলে 1 ইনটু -2 গুণ করলে কি এসে যাবে? -2। সূত্রের মাইনাস a ইনটু f, এর মান কত? 1, f এর মান হচ্ছে -2। তাহলে কি এসে যাবে? -1 আসবে, সরি -2 আসবে। এই যে দেখো আমার b আর g এর মান লাগবে না, b এর মান কত দেখো? hf, h এর মান হচ্ছে 1, f এর মান হচ্ছে -2। তাহলে 1 ইনটু -2 আসে, মাইনাস সূত্রে দিলাম মাইনাস b ইনটু g, b এর মান কত? 3, g এর মান কত? 1। তাহলে 3 ইনটু 1 মানে 3 ডিভাইডেড বাই ab মাইনাস h স্কয়ার, ab মান কত? 1 ইনটু 3, দ্যাট ইজ 3, ab মাইনাস h স্কয়ার, h মানে কত? 1, দ্যাট ইজ 1। ওকে, তাহলে থাকে কত? -5/2। ওকে, আর এইটার মানটা আমাকে করতে হবে gh মাইনাস af, g কত? 1, h কত? 1, 1 ইনটু 1 মাইনাস f, তাহলে a কত আছে? 1, আর f কত? -2। তাহলে 1 ইনটু -2 কত আসে? -2, মাইনাসে মাইনাস হচ্ছে +2, ab মাইনাস h স্কয়ারের মান হচ্ছে 2, তার মানে এখান থেকে কত? 3/2। তাহলে আমার আলফা এবং বিটার মান, আলফার মান পেলাম কত? -5/2 এবং বিটার মান পেলাম কত? 3/2। তাহলে আমি যদি এই সমীকরণে বসায় দিই, এইটার মান পেলাম হচ্ছে -5/2, -5/2 ইনটু জি, জি এর মান কত পেয়েছি? 1, তার মানে 1 দিয়ে গুণ করে যায় কত? একই কথা আসবে। আচ্ছা, প্লাস gh মাইনাস f, অর্থাৎ বিটার মান কত পেয়েছি? 3/2, এই যে এখান থেকে 3/2। তাহলে 3/2 ইনটু f এর মান কত? -2, তার মানে এখানে আসে যাবে মাইনাস ইনটু 2, তারপরে কত আছে? -1, এই যে -1, তার মানে এখান থেকে 2 আর 2 কাটা যাবে, থাকতেছে কত আমার? 2 যদি লসাগু নেই, এখানে থাকতেছে -5, এখানে থাকতেছে হচ্ছে দুই কাটা নিলাম, তার মানে এখানে থাকতেছে হচ্ছে -3 আর -1 কত হয়? -4, -4 কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে -8, তার মানে এখানে মান আসতেছে 8 5 13 -13/2। তাহলে এখন এই -13/2টা 2 নং সমীকরণে বসায় দেব। তাহলে এখান থেকে উপর থেকে আমি একটু জায়গা মুছে নিচ্ছি, কেমন? যে আমি এখন কি কাজ করব, যে c1 এর যে মানটা আছে, এই c1 এর মানটা কোথায় বসাবো? 2 নং সমীকরণে বসাবো। যে ফ্রম ইকুয়েশন নাম্বার 2 উই গেট পুটিং দা ভ্যালু c1 ইনটু ইকুয়েশন নাম্বার 2, কত পাবো? x স্কয়ার প্লাস 2xy প্লাস 3y স্কয়ার প্লাস c1, c1 এর মান কত? -13/2 ইকুয়ালস টু 0, বা x স্কয়ার প্লাস 2xy প্লাস 3y স্কয়ার মাইনাস 13/2 ইকুয়ালস টু 0। এটি হচ্ছে আমার একঘাতিক পদ অপসারণ হওয়ার পরে রূপান্তরিত সমীকরণ। এখন দেখো এখানে কিন্তু এই সমীকরণে আমার কোথাও একঘাতিক পদ নাই, অর্থাৎ x এর ঘাত 1, y এর ঘাত কোন রেলের কোনো পদ আমার এখানে নাই, তাই আমার এটি হচ্ছে কি নির্ণয় সমীকরণ। সুপ্রিয় শিক্ষার্থী, একদম সেম প্রসিডিউর মেইনটেইন করে তোমরা হচ্ছে एग्जांपल 2 যেটা আছে সেটি তোমরা নির্ণয় করবে। নিশালে চলে আসছে, এটা আমার SW থাকলো। আর এখান থেকে আমার আলফা এবং বিটার মানটা আমরা এটা পেলাম, বিটার মানটা পেলাম হচ্ছে এটা, ঠিক আছে। আর C1 এর মান পেলাম কত? -13/2। তাহলে একঘাতিক পদ অপসারণের জন্য সুপ্রিয় শিক্ষার্থী আমাদের যে বিষয়টি জানতে হবে তা হলো প্রথমে আমাকে কি কাজ করতে হবে, যে C1 এর মান নির্ণয় করতে হবে এবং আদর্শ সমীকরণের রূপ একঘাতিক পদ অপসারিত হওয়ার পরে যে রূপ সেটি হচ্ছে ax² + a2hx² + by² + c1।
এক্ষেত্রে আমার C1 কিভাবে নির্ণয় করব? C1টা নির্ণয় করব আমরা এই সমীকরণ দিয়ে আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি। এখানে আলফাটা হচ্ছে কেন্দ্র এবং বিটাও হচ্ছে কেন্দ্র, তাহলে আলফাটা কোথা থেকে পাবো? সূত্র হচ্ছে এইচ এফ মাইনাস বিজি ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কয়ার, এবং বিটা কত? জি এইচ মাইনাস এফ ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কয়ার। আর সিটা কোথা থেকে পাবো? ধ্রুবক অংশ। কোন ধ্রুবক অংশ? প্রদত্ত সমীকরণের ধ্রুবক অংশ। শেষ। জি আর এইচ কিভাবে পাবো? প্রদত্ত সমীকরণকে এ এক্স স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, ওইখান থেকে আমরা জি এবং এফ এর মান নির্ণয় করব। করে এখান থেকে আলফা বিটার মান নির্ণয় করে C1 এর মান নির্ণয় করার পরে এই যে 2 নং সমীকরণ, সেই সমীকরণে C1 এর মান বসাই দিলেই প্রদত্ত সমীকরণে একঘাতিক পদ যেটি আছে সেটি অপসারিত হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা দ্বিঘাতিক পদ অর্থাৎ xy যে পদটি আছে, যে এই xy পদ অপসারণের যে নিয়ম সে সংক্রান্ত ম্যাথগুলো করব, তাহলেই আমাদের চ্যাপ্টার 1 সেটি সম্পন্ন হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে 24 তারিখ থেকে। অত্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে এবং অবশ্যই পড়াশোনার দিকে সময়টা একটু বেশি দিবে, সেই প্রত্যাশা রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।